এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার আল্লাহুম্মা চার ব্যবস্থা আছে নাকি অল্প চার ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীজির ইশকে রাতিরা কলিজায় দিল জারু আমার নবীজির ইশকে রাতিরা কলিজাই দিল জারো সেরে দিছে বাড়ি ঘর সর করেছেন কান্দনা আল্লাহুম্মা मोहब्बत वाला आली सैय्यिदिना ओ मन घुमायो ना रे नाम जपो मौलार एक दिन घुमाइबी रे मन কবর মাঝার মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ আল্লাহ একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন ঘুমায় না রে যেদিন তোমায় নিবে ধরে কে দিবে পাহারা তোরে রে অমন যেদিন তোমায় নিবে ধরে কে দিবে পাহারা তোরে রে কাল গমে মাইবি রে মন কাল গমে মাইবি রে মন কবর মাঝার মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন ঘুমায় না রে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রসিলাই বাইদা হলি
বাবাই কামেল পীরের কদম ধর ওলি আল্লাহ কদম ধর কলবে মাওলার জিকির কর লা ইলাহা জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আজকে পানসুরি আশায়ন সকল মুর্দাগণের রুহের মাগফিরাত কামনাতে ঐতিহাসিক আজকের এই মাহফিল মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। সকল বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলে আলা শাবদান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের মধ্যে চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা শাবদান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিদের কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, আমার সহপাঠী উলামা ইকরাম, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। আপনারা খুশি না বেজার? উনি কি আমার উপরে গুসা হয়েছেন, বেজার হয়েছেন? আমি দুঃখিত। আমার বাড়ি আপনাদের থেকে প্রায় 600 কিলোমিটার 500 কিলোমিটার দূরে। মাগুরাতে থাকি, মাগুরায় ঢাকা থেকে 250 কিলো দূরে, অনেক দূরে বাড়ি। আমি আপনাদের পথঘাট চিনি না। 1 নম্বর রাস্তাঘাট চিনি না। 2 নম্বর, আমি যখন শায়েস্তাগঞ্জে আসছি তখন আপনার বাজে 10:35। আমাকে চলে গেছে নতুন ব্রিজে। আমার যে সফর সঙ্গী দিয়েছেন সে পথ চেনে না, চলে গেছে আমাকে নিয়ে ওখানে। আবার ব্যাক করেছি, ব্যাক করে এরা পথে এই রাস্তাতে আসতে আমার গাড়িটা একেবারে শেষ ভাঙছে। বলছে 4 কিলোমিটার পথ, শায়েস্তাগঞ্জ থেকে 4 কিলোমিটার পথ। আমি আপনাদের এখানে আমি 10:30টায় পৌঁছাবো, একটা চিন্তা ছিল 10:40 থেকে 45-এর ভিতরে আমি আপনাদের ড্যাশে থাকবো। অথচ আমাকে 11টায় মাইক দেয়া এমন একটা সময় আমার আধা ঘন্টা আরো নষ্ট করেছেন আপনারা। আমি পথ চিনি না। আমার যাকে নিয়ে আনতে দিচ্ছেন সে নিজেই পথ চেনে না, সে নিজেই পথ চেনে না, আমাকে কেমনে চিনায় আনবেন? দেখলাম কিছু মানুষ উগ্রপন্থী কথা বললেন। দুঃখিত, আমি আপনাদের মেহমান, আমি আপনাদের মেহমান। যেহেতু আমার বাড়িটা যদি আপনারা যাইতেন তাহলে আপনি বুঝতেন যে আমি কত দূর থেকে এসেছি। আমি চিনি না, আমি আগেই বলছি, আমি স্বীকার করি না, স্বীকার করি যে আপনাদের এলাকা এক দেশের গালি এক দেশের বলি। তা আমার মাগুরা থেকে, আমি ঢাকাও থাকি না, আশেপাশে হয়তো 2-1টা মাহফিল করছি। এই রোডে আমি আসছি বলে আমার বিশ্বাস হয় না। আমিও চিনি না পথঘাট। ম্যাপ ধরি, ম্যাপ উনি যদি আমাকে বলে ম্যাপ ধরতে, তাহলে তো ম্যাপ ধরতে পারি। উনি কয় আরেকটু যান, আরেকটু যান, মোটে যাইতেছি, নতুন ব্রিজ পর্যন্ত চলে গেছি, পথই ফুরাচ্ছে না। এর জন্য কিন্তু আপনারা দায়ী, আমি দায়ী নাই। যদি আজকে লেট করি এর জন্য কমিটি দায়ী, যাকে পাঠাইছে সে দায়ী। কিন্তু আমার উপর আপনারা অনেকে কষ্ট পেয়েছেন আন্তরিকভাবে। এটা আমি কষ্ট পেয়েছি আপনাদের ব্যবহারে। অনেকে আসার পর খুব উগ্রপন্থী কথা বলছেন কয়েকটা। এটা আলেমদেরকে কষ্ট দেয়, আলেমদের উপরে আঘাত করে কথা বলা, এটা আদবের ঘর খেলাফ। কথা বোঝেন? এটা আগে বুঝতে হবে। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, তা অধিকার বাড়াবো না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আমাদেরকে হেদায়েত দান করুক। কারণ আমি যেহেতু চিনি না, সেহেতু দাওয়াতটা নেওয়াও ঠিক হয়নি। না চিনা জায়গা দাওয়াত নেওয়াই ঠিক না। পথঘাটের অবস্থা যারা আসছেন এমনি তারা চিনেন, গাড়ি ঢুকে প্রাইভেটের রাস্তা না এটা। তো যেহেতু আমাকে একটা সাবজেক্ট দিয়েছে কবর হাসর, আমার ভাই আলোচনা করেছেন, অনেক কষ্ট হয়েছে আমার ভাইয়ের। জনাব হযরত মাওলানা মুফতি শাহিন সুন্নি আল কাদরি মুকিত শাহিন, যিনি আপনি, তাই না ভাই? এটাই তো অনেক কষ্ট করে আলোচনা করেছেন, অনেক আলোচনা করেছেন। তা আলোচনা করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। তা আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করার দরকার। জোরে বলেন ঠিক কিনা?
তা কোরআন শরীফে সব আয়াত অস্বীকার করতে পারবেন, একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কবর হাসরের কোনো আপলোড ওয়াজও হয় না, মরণের কোনো আপলোড আর কোনো কি নাই, ইন্তেকাল, মরণ, তারপরে ওফাত, তারপরে কি ওই মোটামুটি যা বলি আমরা শেষ। আপলোড কোন কোরআনের এই আপনার মরণের কোন আপলোড ওয়াজ আছে? কথা বলেন না কেন? ওয়াজ নাই। মরণটা অস্বীকার করার মতো সেই পৃথিবীর মধ্যে যেহেতু আসছি আমাকে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ব্যবহারটা করতে ভাই মানুষ না করে ফিরে যায়, গালাগালি রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলাই দেখবে চেয়ে। আরো জোরে বলেন, যাবার বেলাই দেখবে চেয়ে তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে। ওরে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইলা শিবে তোমার ভাই বিদায় লইবে রে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। পৃথিবীর ভিতরে যত মানুষ, যত মাখলুকাত আছে, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। ঠিক কি না? সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। এ মুসলমান গভীর মনোযোগ, মানুষের মৃত্যু হয় কয়টা টাইমে? জোরে বলেন কয়টা? দুইটা টাইমে মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া গো, দিন শুরু করলো আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দা ফজর। ও বান্দা শুনে নাও, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক রে মুসলমান। মুখে মুখে বলো সুন্নি নামাজ পড়ো না, মুখে দাঁড়িয়ে রাখো নাই, সুন্নাতি লিবাস তুমি চলো না রে মুসলমান। কেমন তুমি সুন্নি বলে দাবি করো? তুমি কেমন মুসলমান? আল্লাহর বিধান মানো না, রাসূলের সুন্নাত তরিকায় চলো না। ও বান্দা, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও, এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মরণ যেহেতু হবে, রাসূলের প্রেমিক হওয়ার দরকার আছে কি না? মরণ যেহেতু হবে, আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে কি না? এই দুনিয়ার মধ্যে শয়তানের গোলাম হয়ে লাভ নাই, শয়তানের বন্ধু হয়ে লাভ নাই। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না রে মুসলমান। সেই দেশে যাইতে হবে সবার। এই দেশে যাওয়ার আগে ঈমানকে তাজা করো, ঈমানকে মজবুত করো, আমল করো, আমল ছাড়া কবরে যাইও না। জোরে জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।